হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করব ভালো আছেন। আজকে আমি শীতের নানান রকম সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখন রান্নাটা করার জন্য প্রথমে দেখুন আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম রান্নার তেল পরিমাণ মতো। তেলটাও আমার গরম হয়ে এসেছে। এখানে আমি মাছগুলো ভেজে নেব। আপনারা কিন্তু এই মাছটা কষাই নিয়েও রান্না করতে পারেন, সেটাতেও বেশ ভালো লাগে। শীত মানেই কিন্তু নানান রকম সবজি রান্না করার একটা মজাদার মতো করে যায়। তো মাছটা আমার ভেজে নেওয়া হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দেখুন অনেকটা লাল লাল হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখানে একটু দিয়ে দিব আমি পানি, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো যায়। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু কষায় নেব। আর এই তরকারির অন্যতম একটা জিনিস হচ্ছে কিন্তু কুমড়ো বড়ি। শীতের সময় কুমড়ো বড়িও কিন্তু খুবই স্পেশাল একটা খাবার। আর দেখুন আমার মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে। এখানে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে আবারও হাতা দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। মশলাটা কিন্তু যত ভালোভাবে কষাতে থাকবেন ততই কিন্তু ভালো লাগে, আর দেখতে অনেকটা সুন্দর লাগে। এখন এখানে দিয়ে দেবো আমি নতুন আলু কিছুটা আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আপনি মাছ ছাড়াও কিন্তু এমনিতেও এই সবজিটা অনেকটাই ভালো লাগে খেতে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা পরে দেওয়ার কারণে অনেকটাই পানিটা বের হয়ে আসে, এই জন্য লবণটা এখানে আমি পরে দিয়ে দিলাম। দেখুন আলুটা সুন্দরভাবে আমার কষানো হচ্ছে। এখানে আমি এখন দিয়ে দেবো সবজিগুলান। প্রথমে আমি এখানে ফুলকপি দিয়ে দিলাম আর বেগুন। দেওয়ার পর আবারও সুন্দরভাবে মশলাগুলো করে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর অনেকটা পরিমাণ দেখুন পানি বের হয়ে এসেছে। আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব, সম্পূর্ণ সবজিগুলো যেন এক জায়গায় মিক্সড হয়ে যায়। সুন্দরভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর আবারও একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে দিব। আর আমি এই সবজিতে কিন্তু সবসময় একটু গরম পানি দেওয়ারই চেষ্টা করি, আপনারাও দিবেন। আর তরকারিটা যেহেতু আমার কুমড়ো বড়িগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য তরকারিটা একটু কষানোর পর আমি কুমড়ো বড়িটা দিয়ে দিলাম। আর কেউ চাইলে প্রথমেও দিতে পারেন, আমি একটু পরেই দিলাম যাতে বড়িগুলো একটু ভালো পরিমাণে সিদ্ধ হয়ে যায়, আউলে না যায়, এই জন্য। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠানোর পর আবার সবগুলো একবারে নেড়ে চেড়ে দিলাম। আর অবশ্যই এখানে পানি আপনারা গরমটাই দেওয়ারই চেষ্টা করবেন। গরমটা দেওয়ার কারণে তরকারিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়, কোনোটা অগোছালো সিদ্ধ হয়ে যায় না। বেগুন আলু সম্পূর্ণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা উঠানোর পর এখানে আমি 2টা পরিমাণ টমেটো কেটে দিয়ে দিলাম। এই ঝোলের সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে টমেটো। আপনারা চাইলে 3টা পরিমাণও দিতে পারেন। আমি এখানে 2টা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু দেওয়ার সবচেয়ে পরে দেওয়ার কারণ এটাই হলো যে টমেটোটা যেন পুরাটাই গলে না যায়, একটু গোটা গোটা থাকলে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমি একটু পরে দিলাম। তরকারিটা পুরাটাই আমার দেখুন কষানো শেষ হয়েছে। এখানে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আপনারা যেমন পরিমাণ ঝোল খেতে ভালোবাসেন ঠিক তেমন পরিমাণই দিয়ে দিবেন। দেওয়ার পর লবণটা একটু আমরা অবশ্যই টেস্ট করে নিব। লবণটা যদি প্রয়োজন হয় আবারও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেওয়ার পর সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। বলক ওঠার পর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু আস্তে করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাছগুলো দেওয়ার কারণে যদি ভেঙে যায় তাহলে কাটা হবে, বাচ্চারা খেতে কষ্ট পাবে। এই জন্য আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে আবারও একটু আমি হাতা দিয়ে নেড়ে মাছগুলো ভিতরে দেওয়ার চেষ্টা করব, যাতে মাছের মধ্যে একটু লবণ ঝোল ভালোভাবে ঢুকিয়ে যায় আর খেতে ভালো লাগে। দেওয়ার পর এখন আমি দেখুন তরকারিটা সুন্দরভাবে আমার বলক হয়েছে। এখানে কিন্তু অনেকে ধনেপাতা ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা ধনেপাতা খাই না এই জন্য আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। এতেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। অবশ্যই বাসায় একবার সময় থাকলে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর এভাবে দেখুন তরকারিটা রান্না করা আমার শেষ হয়েছে। এটা আমি এখন খাবারের জন্য গরম গরম ভাতের সাথে ঢেলে নিব। আর এই আলু বেগুনের সবজির সাথে ঝোল রান্না করাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি ভুল হয়ে থাকে সেটাও বলুন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।